বন্ধুরা নমস্কার। আপনারা অনেকে প্রশ্ন করেছেন, দিদি কিভাবে বুঝবো আমার থার্ড আই ওপেন আছে কিনা। আজকে আমি এই ভিডিওটা করছি। এই ভিডিওতে আমি আপনাদের জানাচ্ছি যাদের থার্ড আই ওপেন নেই সেটা কি করে বুঝবেন। সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এর বিপরীতটাই আপনারা বুঝে যাবেন থার্ড আই ওপেন আছে কিনা। তাহলে এখানে আমি দুটোই বলবো, সামান্য বলবো কি থার্ড আই ওপেন থাকলে কি হয়। এর উপরে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি, অনেকগুলো ভিডিও আছে, ওগুলো দেখেই আপনারা প্রশ্ন করছেন। তাও ওগুলো আপনারা আরেকবার দেখে নেবেন, তাহলে আপনাদের কাছে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিওতে শুধু বলবো যাদের থার্ড আই একেবারেই ওপেন নেই সেটা কিভাবে বুঝবেন, তাদের দেখেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে থার্ড আই ওপেন নেই। দেখুন, প্রত্যেকটা মানুষকেই ঈশ্বর একটা ব্যালেন্স দিয়ে পাঠান। কেউ চেষ্টা করুক বা না করুক, জন্মগতভাবেই সে যখন যখন যেরমভাবে বড় হয়, সমাজ থেকে যা যা শেখে, যা যা আহরণ করে, সব কিছুর ওপর তার থার্ড আই একটা ব্যালেন্সে থাকে। একেবারে বন্ধ এরকমও থাকে না, আবার একেবারে খোলা এরকমও থাকে না। কিন্তু চেতনা থার্ড আই ওপেন হলে কি হয়, থার্ড আই ওপেন হলে হচ্ছে কি ইনটিউশন পাওয়ারটা অনেক হাই হয়। সে অনেক কিছু আগে থেকে জানতে পারে, বা তার মাথার মধ্যে আগে থেকে হিসেব চলে আসে, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, দুপা এগোলে আমার কি হবে, দুপা পিছলে কি হবে, এই সমস্ত হিসেব তার কাছে থাকে। সে খুব ইন্টেলিজেন্ট হয় এ ব্যাপারে। হ্যাঁ, আর এছাড়াও তো চর্চা করে ওপেন করতে হয়। আর ভগবান ব্যালেন্সে রাখেন। এই ব্যালেন্সের মধ্যে যারা নেই তাদের কথা আজকে বলবো, যে এদের দেখলেই আপনারা বুঝে যাবেন এদের কোনো রকম থার্ড আই ওপেন নেই। তাহলে আজকের ভিডিওটা জেনে নিন, থার্ড আই যাদের ওপেন নেই তাদের কি কি লক্ষণ দেখে আপনারা বুঝে যাবেন এর একেবারেই থার্ড আই ওপেন নেই। থার্ড আই বা আজ্ঞাচক্র যাদের ওপেন থাকে না, পুরো ব্লকেজ এসে গেছে, তাদের প্রথম লক্ষণ বলবো তারা হচ্ছে কোনো কিছু কল্পনা করতে পারে না। আপনি কিছু ভিজুয়ালাইজ করতে বলবেন বা কল্পনা করতে বলবেন, তারা সেটা একেবারেই পারবে না। এটা থার্ড আই বন্ধ আছে, সেই কারণেই এরা পারে না। নেক্সট পয়েন্ট বলবো, এদের ইনটিউশন পাওয়ারটাই নেই। মানে এরা আগে থেকে বুঝতে পারে না কি হতে চলেছে, বা আমার এই কাজটা করার পর কি হতে পারে, বা আমার এই কথাটা বলার জন্য কি রিয়াক্ট হতে পারে, আমি বিপদে পড়বো কি না, এই সমস্ত কোনো বোধ তাদের মধ্যে থাকে না। নেক্সট পয়েন্ট বলবো, এদের ওপেন মাইন্ড নেই, মাইন্ডটা ওপেন নয়, সবসময় ভেতরে একটা গোপনীয়তা থাকে। তার পরের পয়েন্টটা বলছি, সত্যকে এরা কিন্তু বুঝতে পারে না, যেটা মিথ্যা। যেরকম দড়ি রজু দেখে সর্প ভ্রম হয় বলে না, সেই রকম যেটা মিথ্যে, যেটা ছল চাতুরির আশ্রয় করে কেউ কিছু বলছে বা বোঝাচ্ছে, সেগুলোকে এরা সত্যি বলে আগে ধরে নেয়। কিন্তু যেখানে সত্যি আছে সেই সত্যিটাকে এরা এড়িয়ে যায়, ওই সত্যিটাকে এরা মিথ্যে ভাবে। এটা এদের কিন্তু একটা লক্ষণ। আর একটা খুব লক্ষণীয় বিষয়, এরা খুব বিরক্ত থাকে, সব সময় এরা বিরক্ত। মানে নিজেকেও বিশ্বাস করে না, অপরকেও বিশ্বাস করে না, যে কোনো কাজে বিরক্ত হয়, যে কোনো কথাতে বিরক্ত হয়, কোথাও একটু বেশি ওয়েট করতে হচ্ছে সেখানেও সে এত বিরক্ত হয়ে যাচ্ছে। সব সময় একটা বিরক্তিভাব এদের মধ্যে থাকবেই। এর পরের পয়েন্টটা বলবো, এদের নিজেদের প্রতি কোনো ভরসা নেই, নিজেকেই এরা বিশ্বাস করতে পারে না। এর পরের পয়েন্ট বলছি, ভুল মানুষকে এরা কিন্তু আপন ভাবে। যারা ভুল, যারা ছলচাতুরি করে ঠকাবে, ওইভাবে প্ল্যান করে এসছে, বন্ধু সেজে এসছে, তাকে কিন্তু ভীষণ আপন করে নেয় এরা। আর যে আপন তাকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয়। এই যাদের মধ্যে থার্ড আই একেবারেই ব্লকেজ আছে, তাদের কোনো সিদ্ধান্ত তারা যখন নেয় তারা কিন্তু ভুল সিদ্ধান্ত নেয়। তাদের যদি পরামর্শ দেওয়া হয় সেই পরামর্শটা তারা শুনবে, কিন্তু তারা সেটা নেবে না। তার পরের পরের পয়েন্ট বলছি, এদের যে কোনো সমস্যার সমাধান এদের হাতের কাছেই আছে, হ্যাঁ, বা পরিচিত জনের মধ্যেই আছে, কিন্তু সেটা তারা দেখতে পাচ্ছে না বা খুঁজে পাচ্ছে না। তারা এমন এমন জায়গায় চলে যাচ্ছে যেখান থেকে তার সমস্যার সমাধান তো হবেই না, উল্টে আরও গাড্ডায় পড়ে যাবে। এরা কিন্তু এটাই করবে, সামনের জিনিসটা এরা দেখতে পায় না। এছাড়াও এরা সারাক্ষণই কিছু একটা চিন্তার মধ্যে থাকে, চিন্তা ছাড়া এরা কীভাবে বাঁচতে হয় সেটা এরা জানেই না। আর এরা হচ্ছে প্রচণ্ড অহংকারী হয়ে থাকে। যে কোনো বিষয়ে এরা নিজেদের ভাবে আমি সব জানি, আমার উপরে আর কারোর কোনো জ্ঞান নেই, আমার জ্ঞান হচ্ছে শেষ পর্যায়ের জ্ঞান, এটা কিন্তু এরা নিজেরা বুঝে নেয়। নেক্সট পয়েন্ট বলছে, এরা ভাবে এই পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যেটা আমি জানি না, আমি সব বিষয় জানি।
এবং এই জানা ভাবটা তারা মানুষকে শো করাতেও চায়। অবলীলায় তারা মানুষের সামনে মুখ খুলে বলতে চেষ্টা করে এই কথাগুলো, যার জন্য মানুষ বুঝে যায় যে লোকটা হয়তো বোকা বা বেশি শো করাচ্ছে, বুঝে যায়। এটা এই ব্যক্তির দোষ নয়, এটা হচ্ছে আপনার ওনার থার্ড আইটা পুরো ব্লকেজ আছে, তার জন্য এ নিয়ে এই সমস্ত কাণ্ড কারখানাগুলো ঘটান। নেক্সট পয়েন্ট হচ্ছে এরা কোনো মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারে না। তার পরের পয়েন্টটা বলছি, এরা একটু একা থাকতে বেশি পছন্দ করে। এরপরে আর একটা ভয়ঙ্কর পয়েন্ট যেটা হচ্ছে, যার জন্য বাড়ির মানুষরা অনেক অসুবিধায় পড়ে, এদের চোখের সামনে অনেক কিছু ঘটে যাচ্ছে যেগুলো সবাই বুঝতে পারছে কোনো অপমানজনক ঘটনা ঘটছে বা এমন কিছু ঘটছে যাতে তার পরিবারের ক্ষতি হতে পারে, কিন্তু এই ব্যক্তির কাছে সেটা কোনো ঘটনাই মনে হচ্ছে না, সে কিছু বুঝতেই পারছে না। এগুলো জানবেন সমস্ত থার্ড আই একেবারে ব্লকেজ থাকছে, তার জন্যই হচ্ছে। এদেরকে কিন্তু একটু যত্নবান হতে হবে নিজের থার্ড আই সম্পর্কে, মানে আজ্ঞা চক্রের ওপর ফোকাস দিতে হবে, আজ্ঞা চক্রকে হিলিং করতে হবে। এবং আপনারা তো জানেন রেইকিতেও আছে, যোগাতেও আছে, সমস্ত বিষয়ে এই চক্রগুলি আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। আমার চ্যানেলেও আছে, ফ্রিতে আমি রেইকি শিখিয়েছি, 5 মিনিটে রেইকি শিখুন, এটা যাবেন গিয়ে দেখবেন চক্রগুলোকে কিভাবে হিলিং করতে হয়। আপনাদের থার্ড আই ওপেন হবে, পুরোপুরি ওপেন যদি নাও হয় একটা ব্যালেন্সে কিন্তু থাকবে। সেখান থেকে সাধারণভাবে পরিবারগুলি যেভাবে ব্যালেন্সে চলে সেইভাবে আপনিও কিন্তু পরিবারের মধ্যে থাকতে পারবেন, ব্যালেন্স এসে যাবে। তার জন্য আপনাকে অনেকটাই যত্নশীল হতে হবে, প্রত্যেক দিন প্র্যাকটিস করুন, থার্ড আই এর উপর ফোকাস দিন, তাহলেই আপনি এটি পারবেন। একটু দেখে নেবেন চ্যানেলে গিয়ে কিভাবে চক্রের ওপর হিলিং করতে হয়, যেগুলি আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা অনেক লাভ পাবেন। যার জন্য এই যে যদি থার্ড আইটা পুরো বন্ধ থাকে না, বাড়ির অন্যান্য মানুষদের অনেক সমস্যা হয় এবং সেখান থেকে বিবাদ শুরু হয়, তাতে প্রচণ্ড একটা অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আর সে নিজেও তো অনেকভাবে ঠকে নানান রকমভাবে, এই অসুবিধাগুলোর মধ্যে কিন্তু সে পড়ে। আর যেটা আমি বলেছি, থাম্বনেলে লিখেছি, থার্ড আই ওপেন আছে কি না সেটা প্রধান লক্ষণ যেটা বুঝবেন, সেই ব্যক্তি কিন্তু খুব ধীর স্থির শান্ত, এবং তাকে একটা কথা বললে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে তার উত্তর দেন না, তিনি কথাটাকে হৃদয়গ্রাহী করেন, হৃদয়গ্রাহী করে বোঝেন, তারপরে তিনি তার উত্তর দেন। তিনি বুঝে যান কোন উত্তরটা দিলে ঠিক হবে, কোন উত্তরটা দিলে ভুল হবে, কোন উত্তর দিলে তিনি অশান্তিতে পড়বেন না, সেরকম একটা হিসেব নিকেশ করে তিনি উত্তর দেন। জানবেন এদের কিন্তু থার্ড আই প্রচণ্ড পরিমাণে ওপেন আছে, তাই জন্য এই স্থিরতা এদের মধ্যে পার্মানেন্ট বসবাস করে, এদের নিয়ে কোনো অশান্তির কারণ হতে পারে না। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।